ভারতের ৩,০০০ টন ইলিশ রপ্তানির প্রতিবাদে গণ অধিকারের পরিষদের পক্ষ থেকে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে গণ অধিকার রেজা পরিষদের পক্ষ থেকে একমাত্র তারা এই মুহূর্তে তাদের বিক্ষোভ মিছিলটি ভারতীয় আগ্রাসন, ভারতীয় আগ্রাসন, ভারতের দালালেরা, ভারতের দালালেরা, ভারতের দালালেরা, ভারতের দালালেরা, ভারতীয় আগ্রাসন, ভারতীয় যে যারা সেই বক্তব্যের প্রতিবাদ জানানো বিভিন্ন প্ল্যাকার্ড ব্যানার এমনকি এই বিক্ষোভ ফারুক চিনি রয়েছেন সমাবেশে কথা বলবেন। এই মুহূর্তে তার কাছে একটু জানতে চাই যে অমিত শাহ যে বক্তব্যটা করেছে, অমিত শাহ কিন্তু আমরা দেখেছি যে বিএসএফের একজন সদস্য বাংলাদেশে এসেছেন, বাংলাদেশে প্রবেশ করেছেন বিএসএফের সদস্য। ধন্যবাদ। ইতিমধ্যে আপনি দেখেছেন যে বিএসএফের যে সদস্য বাংলাদেশে আসছিল তাকে ইন্ডিয়ায় ফেরত পাঠানো হয়েছে। আমরা এটারও প্রতিবাদ জানাই যে একজন বিএসএফের সদস্য বাংলাদেশে আইন লঙ্ঘন করে অনুপ্রবেশ করেছে। এই অনুপ্রবেশ করা সত্ত্বেও বাংলাদেশের বিজেপি কিভাবে তাকে সসম্মানে ইন্ডিয়ায় পাঠায়, এটার অবশ্যই একটা বিহিত এবং জবাব আমরা এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আশা করছি। আরেকটি বিষয় আপনারা জানেন যে আপনার ভারতের অমিত শাহ যে বক্তব্যটি দিয়েছে, এই বক্তব্যটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে সরাসরি আঘাত করার সামিল। কারণ তিনি আরেকটি স্বাধীন দেশকে নিয়ে এরকম মন্তব্য কিংবা বক্তব্য কখনোই দিতে পারেন না। আমরা স্পষ্ট করে বলছি, অমিত শাহকে তার এই বক্তব্য অনতি বিলম্বে প্রত্যাহার করতে হবে। অমিত শাহকে মনে রাখতে হবে এটা বাংলাদেশ, জনগণের বাংলাদেশ, শেখ হাসিনার বাংলাদেশ নয়। কারণ হাসিনার আমলে অমিত শাহ কিংবা ভারত এই বাংলাদেশকে অঙ্গরাজ্য হিসেবে ব্যবহার করেছে। এখন আর সেটি সম্ভব নয়, কারণ জনগণ ধনী হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। এখন বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম স্বাধীন রাষ্ট্র। এই রাষ্ট্রটিকে নিয়ে মর্যাদার সহিত কথা বলতে হবে, বক্তব্য দিতে হবে। আমরা আরেকটি বিষয় আজকে সামনে এনেছি যে সরকার ভারতে ইলিশ পাঠার সিদ্ধান্ত নিয়েছে, যেখানে বাংলাদেশের জনগণ ইলিশ খেতে পারে না, আমাদের চাহিদাই পূরণ হচ্ছে না। সেখানে এই সরকার কিভাবে জনগণের চাহিদা পূরণ না হওয়া সত্ত্বেও ইন্ডিয়াতে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নেই? সরকারকে এই সিদ্ধান্ত অবশ্যই বাতিল করতে হবে। ইন্ডিয়াতে একটা মাছ যাবে না, ইন্ডিয়াতে এক পিস ইলিশও যাবে না। আমাদের পরিষ্কার বক্তব্য, ইলিশ এদেশের মানুষ খাবে, ইলিশ এদেশের জনগণ খাবে। ইন্ডিয়াতে ইলিশ আমরা যেতে দেব না। সরকার যদি জনগণের চাহিদা দাবির পরও অব্যাহত রাখে, তাহলে আমরা এই ইলিশের যে ট্রাকগুলো, এই ট্রাকগুলোকে সীমান্ত পাড়ি দিতে দেব না। পরিষ্কার তিনি বলেছেন তারা লুট করবেন বলে গণ অধিকার